নভেম্বর ১৯৮৯ বিভক্তির প্রতীক বার্লিন দেয়াল ভেঙে দুই জার্মানি একত্র হয়। সমাজতান্ত্রিক আদর্শ পুঁজি করে গড়ে ওঠা সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটে। স্নায়ুযুদ্ধের অবসান, পশ্চিমা পক্ষের মোড়ল যুক্তরাষ্ট্রকে ৯০, আফগান ২০০১, ইরাক ২০০৩ ও সিরিয়ার গৃহযুদ্ধে ২০০১-এ যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণ শক্তি আন্তর্জাতিক সম্পর্কে স্পষ্ট হয়ে ওঠে। তবে একই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছু দেশকে নিজের সীমারেখার বাইরে গিয়ে আঞ্চলিক পর্যায়ে শক্তিশালী হতে উদ্বুদ্ধ করে। ভারত, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জাপানের মতো উদীয়মান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রগুলো এবং রাশিয়ার মতো পারমাণবিক ক্ষমতাধর আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক পরিক্রমায় ক্ষমতা প্রদর্শন শুরু করে। বস্তুত অর্থনৈতিক সমৃদ্ধি ক্রমেই চীনের মতো আঞ্চলিক শক্তিকে বেল্ট রোড ইনিশিয়েটিভ BRI এর মতন রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত একটি আন্তর্জাতিক মডেল বা পরিকল্পনা প্রণয়নে সাহায্য করে। উল্লেখ্য, BRI মডেল বাস্তবায়নে চীনকে নিজের আঞ্চলিক গণ্ডির বাইরে তার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক উপস্থিতি বাড়াতে হয়। এ বৃদ্ধিকে ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অংশীদার যথা যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে। এভাবেই আন্তর্জাতিক পরিক্রমায় যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণ ও স্বার্থ বিবেচনার বদলে বহু পক্ষের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা প্রধান হয়ে ওঠে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিক্রমার এই পরিবর্তনকে পাঠ্যপুস্তকের ভাষায় ইউনিল্যাটারিজম টু মাল্টিল্যাটারিজম বলা হয়ে থাকে।